ভারতবর্ষের এই জলপ্রপাতের জল কখনোই নিচে পড়ে না, নিচের দিকে পড়তে গিয়ে আবার উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, এই গল্প আপনার মাধ্যাকর্ষণ শক্তিকেও হার মানাবে। চলুন তাহলে শুরু করা যাক এই ভিডিও। প্রকৃতির থেকে আশ্চর্য জাদুকর বোধহয় আর কেউই হয় না। জাদুই তো বটে, না হলে বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে মাধ্যাকর্ষণের বিপরীতে কখনো জল বয়ে যেতে পারে? স্যার আইজাক নিউটনের সূত্র অনুযায়ী মাধ্যাকর্ষণের টানে কোনো জিনিস বাসাতে বেঁচে থাকতে পারে না, মাটিতে পড়তে সে বাধ্য। উল্টো দিকে সরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সেই তথ্যকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে আমাদের ভারতবর্ষের একটি জলপ্রপাত, যার নাম হলো নানেঘাট জলপ্রপাত, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। চলুন এটির মাহাত্ম্য জানা যাক। মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 129 কিলোমিটার এবং মুম্বাই থেকে প্রায় 165 কিলোমিটার দূরে অবস্থিত নানেঘাট অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে একটি জনপ্রিয় স্থান। বর্ষাকালে পশ্চিমঘাট পর্বতমালার কাছে অবস্থিত এই নানেঘাটের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়, তাই বর্ষায় এখানে ভিড় জমান পর্যটকরা। মহারাষ্ট্রের পুনের কাছে লোনাভলা যেতে এই নানেঘাট জলপ্রপাতটি দেখতে পাওয়া যায়। এটি মাধ্যাকর্ষণের বিপরীতে বয়ে যায়। জলপ্রপাতের কাছেই অবস্থিত লোহাগড় দুর্গ, আর এই দুর্গ থেকেই জলপ্রপাতটি স্পষ্টভাবে দেখা যায়। লোহাগড় দুর্গ থেকে যখন নানেঘাট জলপ্রপাতের দিকে তাকাবেন তখন স্পষ্ট আপনি দেখতে পাবেন যে জলপ্রপাত উল্টো দিকে বইছে। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এখানে কি কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না? তাহলে চলুন এর উত্তরটিও আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, এখানে মাধ্যাকর্ষণ শক্তি অবশ্যই কাজ করে। আসলে জলপ্রপাতের এই স্থানটিতে প্রবল শক্তিশালী বাতাস প্রবাহিত হয়। এতটাই জোরে বাতাস বয় যে জলপ্রপাতের জলধারাকে নিম্নমুখী হতে দেয় না, উপরের দিকে বিপরীতে ঠেলে উঠিয়ে দেয়। সেই উল্টো দিকে বয়ে যাওয়া জল আবার নিকটস্থ পর্যটকের কাছে ঝলসে পড়ে। চোখের সামনে এমন দৃশ্য সকলকে অবাক করে। সত্যিটা জানার পরও লোকে অবাক হয়। এবারে অবাক হওয়ার কারণ বাতাসের শক্তির প্রবণতা। তবে এই নানেঘাট ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল। তবে একটু বর্ষার শেষের দিকে যাওয়াই সবচেয়ে ভালো, কারণ এই সময় বৃষ্টির জলে জলপ্রপাতগুলি জলে পরিপূর্ণ হয়ে ওঠে। সেই সময় জলের লাফিয়ে পড়া বা জলের উল্টো দিকে বয়ে যাওয়ার দৃশ্যর কোনো তুলনা হয় না। নানেঘাট পাহাড়ি ট্রেকিংয়ের জন্য আবহাওয়া প্রায় সবসময় মনোরম এবং উপযুক্ত। জলপ্রপাত পর্যন্ত ট্রেক করার সময় সঙ্গে একটি ছাতা এবং রেইনকোট সঙ্গে রাখতে হবে, না হলে জলপ্রপাতের জলে সম্পূর্ণ ভিজে যেতে পারেন আপনি। তাহলে কেমন লাগলো এই আশ্চর্যজনক ঘটনা শুনে? যদিও এখানে সায়েন্স কাজ করে, তবুও এইরকম দৃশ্য দেখতে বিদেশ থেকে শুরু করে দেশের মানুষজন সহজেই ছুটে যান এই জায়গার এই নৈসর্গিক উপভোগ করতে। তাহলে আপনি কি মহারাষ্ট্রে এই স্থানে কখনো গিয়েছেন? যদি গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আপনিও যেতে চান এবং কাদের সঙ্গে যেতে চান তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান। এরকম আরও নিত্য নতুন এবং ইনফরমেশনযুক্ত ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আননোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। আজ আসি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।